বর্বর ইসরায়েল ফিলিস্তিনে যে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে বহু সাধারণ নিরীহ ফিলিস্তিনির পাশাপাশি অনেক সাংবাদিকও নিহত ও আহত হয়েছেন। কিন্তু তারপরও জীবনের মায়া ত্যাগ করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নির্ভীক সাংবাদিকরা। তারই ফলস্বরূপ 4 সাহসী ফিলিস্তিনি সাংবাদিক শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন লাভ করে আলোচনায় এসেছেন। 10 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন ও সাংবাদিকদের ওপর হামলার মধ্যেও এ 4 সাংবাদিককে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হলো। এটাই একটি প্রমাণ করে যে সত্যের জন্য সংগ্রাম এখনো অটুট। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে একের পর এক মানবিক বিপর্যয় ঘটছে। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, এমনকি জাতিসংঘের ত্রাণ কর্মীরাও রেহাই পাচ্ছেন না। এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কঠিন সময়ে সাহসী সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত 4 ফিলিস্তিনি সাংবাদিকের নাম সম্প্রতি প্রকাশিত হয়েছে। বুধবার এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে জানানো হয়, এই 4 সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকার কর্মী বিশ্বাস ঔদা, বর্ষিয়ান সাংবাদিক ওয়ায়েল আল দাহদোহ। গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে বহু সাংবাদিক নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সাথে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। সংস্থাটির মতে 1992 সাল থেকে পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আরও জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 113 সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা যুদ্ধের ভয়াবহতা এবং সাংবাদিকদের ঝুঁকি স্পষ্টভাবে প্রদর্শন করে। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 285টি মনোনয়ন জমা পড়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে। এর মধ্যে 196 ব্যক্তি ও 89টি সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শান্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে।